প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত সরকারি মালিকানাধীন অর্থাৎ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পন্ন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন সেতু বিভাগে রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। দেখতে পাচ্ছেন সেতু বিভাগে রাজস্ব খাতভুক্ত আর কি নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে। তো দেখতে পাচ্ছেন যে কথাগুলো বলা রয়েছে পূরণের পদের পাশে বর্ণিত যোগ্যতা ও শর্তাবলী পূরণ সাপেক্ষে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট থেকে BRIDGES ডিভিশন .টেলটক.com ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন সেতু বিভাগের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ সরকারি এবং রাজস্ব খাতভুক্ত। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে তুলে ধরছি সেতু বিভাগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, বেতনের স্কেল 15 সাল অনুযায়ী, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তো এটার জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। প্রথমে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, 11,000 টাকা থেকে 26,590 টাকা, 13তম গেট, পদের সংখ্যা 2টি। উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, 11,000 টাকা থেকে 26,590 টাকা, 13তম গেট, পদের সংখ্যা 1টি। উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণী সমান স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গেট, পদের সংখ্যা 6টি। উনি স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 11টি। উনি স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী অনুসরণ করতে হবে। অর্থাৎ যারা আবেদন করতে চাচ্ছেন এই নিয়োগের, তাদের অবশ্যই এই শর্তাবলী অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স 1/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। 3 নং ক্রমিক নং বর্ণনা পদ অনুযায়ী আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত কর্মকর্তা, নন গ্যাজেট কর্মচারী, নিয়োগ বিধিমালা 14 সংশোধিত 20 অনুযায়ী নিয়োগপ্রাপ্ত নিয়োজিত কর্মচারীদের বিভাগীয় প্রার্থী হিসাবে গণ্য হবে এবং এই নিয়োগের বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 1 নং ক্রমিকের শূন্য পদ পূরণের সরকারি কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে এবং 2 নং ক্রমিকের শূন্য পদ পূরণের মন্ত্রণালয় বিভাগ হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা 18 অনুসরণ করা হবে। 3 ও 4 নং ক্রমিক নং পদের জন্য শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা, নন গ্যাজেট কর্মচারী নিয়োগ বিধিমালা 14 সংশোধিত 20 অনুসরণ করা হবে। এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান, আদেশ, নির্দেশ, নিয়মাবলী এবং পরবর্তী সংক্রান্ত বিধান সংশোধনতা অনুসরণ করা হবে। চাকরির আবেদন ফর্ম, অ্যাপ্লিকেশন কপিতে অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শর্ত পূরণের সাপেক্ষে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের অংশে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এটা দিতে হবে না। অন্যদের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য নয়, তবে সকল প্রযোজ্য প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। সেক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষার এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা জন্য বিবেচিত হবেন এবং আবেদনকারী 15/11/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টা হইতে 15/12/2025 বিকেল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা যাবে হবে না এবং সরাসরি ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে। লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিলকৃত কাগজপত্র তালিকা নিম্নরূপ: অনলাইন আবেদনকৃত আবেদনপত্র
আর কি অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল সনদ, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, সরকার আধা সরকার সহায়িত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতিপত্র, জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড এর সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তাদের নাম সিল দ্বারা চারিত্রিক সনদপত্র, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ও প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদের সত্যায়িত কপি আর কি অনুলিপি যুক্ত করতে হবে। আবেদনে মুক্তিযোদ্ধা প্রার্থী যারা রয়েছেন তাদের মুক্তিযোদ্ধা সনদপত্র। তো দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন উল্লেখিত পদ সময় সুপারিশ প্রণয়নের সরকারের সর্বশেষ কোঠানীতি অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান এতদা সংক্রান্ত বিধিবিধান কোনোরূপে সংশোধন হলে তা অনুসরণ করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে আবেদনের ক্ষেত্রে আর কি আপনাদেরকে যে কাজটা করা হবে, তো দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং ওয়েবসাইটে থেকে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার সময়সূচি আবেদনে উল্লেখিত মোবাইল নাম্বার SMS এর মাধ্যমে জানানো হবে। দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 15/11/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 15/12/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। অনলাইন আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। তো দেখার পরে আপনারা সেই পেমেন্টটা করবেন। তো এখন কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে অর্থাৎ টেলটক প্রিপেড যাদের সিম রয়েছে সেই সিমের আর কি মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি টেলটক আর কি 2টি SMS এর মাধ্যমে টাকা প্রদান করতে হবে। কত টাকা সেটা দেখিয়ে দিচ্ছি। 1, 2 ও 3 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। 4 নং ক্রমিক নং পাওয়ার জন্য 50 টাকা, টেলটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে। আর অবশ্যই আবেদনপত্রটি সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আপনাদেরকে এই টাকাটি প্রদান করতে হবে। 72 ঘন্টার মধ্যে যদি এই টাকাটি প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন কীভাবে পেমেন্ট করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে, পেমেন্ট পদ্ধতি। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারে আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট আপনাদেরকে জানিয়ে দেবে। সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। আর এই নিয়োগের পরীক্ষা কোথায় হবে? এই নিয়োগের পরীক্ষা হবে হচ্ছে ঢাকাতে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।